আসসালামু আলাইকুম। আসছি লালমনিরহাটের, এটা হলো মোস্তফি হাট। এই জায়গাটার নাম কি? এটা মোস্তফি বলে গ্রামের নাম। মোস্তফিতে একজন তরুণ উদ্যোক্তা, উনি ওনার মা সহকারে একটা খামার শুরু করেছেন শুধুমাত্র একটা গাভী দিয়ে, তাই তো? এটা দিয়ে এটা সর্বোচ্চ দুধ দিতে কত? প্রথম অবস্থায় 16 লিটার, এখন 18, 20 এরকম আসে। 20 এরকম। উনি এই হাই ইয়েল্ডিং, আমি বলবো যে ক্রস ব্রিডিং এর যে হাই ইয়েল্ডিং আমরা যে শব্দগুলো বলি তার মধ্য থেকে একটা মাঝারি গ্রেডের গরু দিয়ে উনি শুরু করেছেন, এবং তারপরে আস্তে 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 তার সংখ্যা এখন 4টা। তো খামার করতে গিয়ে নানান ধরনের অভিজ্ঞতা হয় না, যেহেতু একদম তরুণদের তো নানা ধরনের ভয় থাকে, তো সেই ভয় ভাঙানোর জন্য আজকে আসা। এই গরুটা নিয়ে উনি একটা সমস্যায় পড়েছেন, তো আমরা শুনবো তার মুখ থেকে কি সমস্যা, এবং তারপরে আমরা সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব। আচ্ছা ভাই, বলেন তো আপনার পরিচয়টা আগে আমরা শুনি। আমার নাম জীবন চন্দ্র, আমার বাসা আছে লালমনিরহাট সদর গোকুন্ডি ইউনিয়নের মোস্তফি। আপনি পড়াশোনা করতে পড়ছেন? আমার লেখাপড়া শেষ, জব প্রিপারেশনের পাশাপাশি মা সহ একটা গরু কিনে আর কি খামার করার ইউটিউবে ফেসবুকে দেখে প্রচুর ইচ্ছা, স্যারের ভিডিও সবসময় দেখেই টুকিটুকি সমাধান করার চেষ্টা করতেছি। অনার্স কমপ্লিট করা, মাস্টার্স কমপ্লিট। ওকে, যাক, একেবারেই আমরা শিক্ষিত একজন উদ্যোক্তা পেয়েছি। যাই হোক, এটার প্রবলেমটা বলেন এখন। এটা হচ্ছে ঠিক যখন হচ্ছে এর প্রথম বাচ্চা, যখন বাচ্চা হচ্ছে 7 মাস বয়স, সেই 7 মাস বয়সে হঠাৎ করে আমরা বুঝতে পারলাম, মাও টের পেয়েছে, সকালে তো মা পরিষ্কার করে বেশিরভাগ, তো যখন উঠবে ওটার ক্ষেত্রে একবারই উঠতে পারতেছে না। যখন সামনের পা দিয়ে ওঠার চেষ্টা করে তখন আর কি এই সমস্যাটা হয়, আর মাঝে মাঝে পিছনের পা দিয়ে যখন, তখন একবারে ওঠে, মানে দ্বিতীয়বার ট্রাই করে এবং একটু একবারই উঠতে পারে না। মাঝখানে 5 সেকেন্ড বা 6 সেকেন্ড গ্যাপ দেয় না, পা পিছলে ম্যাট ব্যবহার করি শুরু থেকেই, পা পিছলে যায় না, এমনিতেই অটোমেটিক্যালি, মানে এই সমস্যার কারণে উঠতে পারে না, পিছনটা ওঠে না। হ্যাঁ, পিছনে উঠতে পারে না, এটা সমস্যা। আমরা চেষ্টা করেছি অনেক ভাবে, পরে ভাবলাম হ্যাঁ কিন্তু ওটা দিয়ে কি সমাধান হতো? যে চিকিৎসা দিত, হয়নি, সমাধান হয়নি, কোনো সমাধান হয়নি। ক্যালসিয়াম দিত কি? ক্যালসিয়াম, হ্যাঁ ক্যালসিয়াম দিছে, তারপর হচ্ছে রগের মধ্যে হরলিক্স একটা সিস্টেম নাকি আছে, ওটাও দিয়েছে। কিন্তু ক্যালসিয়াম কি মুখে খাওয়ানো হয়? ক্যালসিয়াম আমরা ওরাকেল ক্যালসিয়ামটা খাওয়াই। এটা কি কন্টিনিউ খাওয়ান? কন্টিনিউ খাওয়াই, মাঝখানে হচ্ছে 10 দিন বা 5 দিন গ্যাপ দিয়ে আবার পুনরায় চালু করি। এটা কি এখনো চলছে? এখনো চলছে। কয় মাস গাবেন? এটা 7 মাস প্লাস হয়েছে, 7.5 মাস। হ্যাঁ। আচ্ছা, ক্যালসিয়াম খাওয়ানোর ক্ষেত্রে আমরা আসলে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সিটা বুঝে খাওয়ানো দরকার। হ্যাঁ, আসলে যে ক্যালসিয়ামের ঘাটতি হয়ে যে এই সমস্যা হয়েছে, দেখেন আপনার গরুর ক্যালসিয়াম ট্রিটমেন্ট কিন্তু সবাই ক্যালসিয়ামই দিছে, হ্যাঁ, তাই না? মুখে ক্যালসিয়াম দিছে, ওরাকাল একটা ভালো ক্যালসিয়াম, হ্যাঁ, সেই ক্যালসিয়াম দিছে, আবার রগের মধ্যেও ক্যালসিয়াম দিছে। জি, হ্যাঁ। সমাধান কিন্তু হয়নি। আমরা সমাধান করার চেষ্টা করব ক্যালসিয়াম ছাড়াই, উইদাউট ক্যালসিয়ামই আমরা সমাধান করার চেষ্টা করব। এটাই হচ্ছে আমাদের সারা বাংলাদেশের খামারিদের অবস্থা। খামারিরা কোথায় যাবে? যাওয়ার জায়গা তো কোনো না কোনো একজন এক্সপার্টের কাছে, আর না হলে একজন যারা চিকিৎসা দিচ্ছে প্রাথমিকভাবে তার কাছে, না হলে একজন ডিলারের কাছে যাচ্ছে। স্যার, আপনাকে মানুষ দেখে উনি আমার কাছ পর্যন্ত আসতেছেন। আপনাকে ডাকার উদ্দেশ্য স্যার একটা, যে আমি হয় এটা সমাধান করতে পারবো, নতুবা বিক্রি করে দেব। এটা কোনো দরকার নেই, ইনশাআল্লাহ থাকবে। সেই কারণে আপনাকে ডাকা, পরবর্তীতে আবার এটা ফলো আপ নিব ইনশাআল্লাহ। এটা 7 মাস প্রেগন্যান্ট। হ্যাঁ। এটা কি জ্বরে বের হয়ে আসে কিনা? না, তেমন কোনো সমস্যা নাই। আর বাচ্চা স্বাভাবিকভাবেই হয়? স্বাভাবিক হয়, হ্যাঁ, স্বাভাবিকভাবে হয়। তাহলে এটা খুবই ভালো একটা দিক যে বাচ্চা স্বাভাবিকভাবে হয়। এবং দুধের পরিমাণ কত আছে এখন? প্রথমবারেই 16 লিটার, 17 লিটার। প্রথমবারে 17 লিটার, মানে এটা একটা অনেক ভালো মানের গরু। আমরা এই গরুটাকে রাখবো। আপনি যেহেতু নতুন, আপনাকে এগুলো ছেড়ে দেওয়া যাবে না। যে যত বুদ্ধি দেখ, এগুলো আপনাকে ছেড়ে দেওয়া যাবে না। এখান থেকেই ভালোটা বের করে আপনাকে এখান থেকেই উঠে দাঁড়াতে হবে। জি স্যার, সেজন্যই রাখা স্যার। তাহলেই হবে। আমরা এটার ব্লাড নিব, এটার মিল্ক স্যাম্পল নিব, নিয়ে আমরা এটার প্রোফাইল দেখে আমরা ট্রিটমেন্ট দেবো। আজকে একটা ট্রিটমেন্ট অবশ্যই দিয়ে যাবো, এবং পরবর্তীতে ফলো আপ ট্রিটমেন্টের জন্য আমরা ইয়ে করবো। কোথা থেকে? না স্যার, ব্লাড টেস্ট মানে ডাক্তার আছে, বড় ডাক্তারকেই দেখাইছি, এসে উনি শুধু না ব্লাড টেস্ট সেকেন্ড টাইম কোনো রেজাল্ট দেয় নাই, শুধু জাস্ট ওই যে মানে হরলিক্স, হ্যাঁ না স্যার, যে রগ দিয়ে ক্যালসিয়ামের মাধ্যমে ওই যে হরলিক্স নাকি একটা আছে ক্যালসিয়াম, ওটা ঢুকাই দিছে শুধু। ও আচ্ছা, ওটা ওনারাই তৈরি করে দিছে। এটা ট্রিটমেন্ট, এটা হরলিক্স, এটা কি ওই যে ইয়া নাকি? আমার নামটা মনে নেই, কাউনিয়া থেকে, না ইয়ং জেনারেশনে। আচ্ছা, ওকে।